পাড়ার বাবা, ও রসপাড়ের বাবা কি বলে দিয়ে যায় শুনুন, শ্রীমঙ্গল ভুনবীর বাবা। যা আল্লাহ ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য সমাগত মিথ্যা দূরীভূত। কথা বলেন ঠিক কি না বলুন। আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা দুলাবালির জায়গা, নিচু জায়গা, আর কাফেররা যেই জায়গার মধ্যে অবস্থান নিয়েছে এটা হলো উঁচু জায়গা। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা খায়া টায়া তেল তুল মাইক খাইছে, আর মুসলমানদের রোজার এই খাতারা যুদ্ধ শুরু করলেন। আপনারা জবান খুলে কোন বিজয়ী দেওয়ার মালিককে। এরপর যুদ্ধের এক ফাঁকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা যে যুদ্ধের ময়দানে নেমেছো তোমাদের কোনো অসুবিধা আসেনি? আপনারা জবান খুলে গন, আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কি পৃথিবীর কেউ আছে নাকি? আমার নবী বলে কোনো অসুবিধা আসেনি। কেন বলছে? আমার নবী হলো ডাক্তারেরও, আমার নবী হলো বিজ্ঞানীরও বিজ্ঞানী। এই জন্য নবী বলে কোনো সমস্যা আসেনি। বন্ধুরে, ও এলাকার বাবা, ও শ্রীমঙ্গলের বাবা, এবার আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের দিক দিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা সমস্যা আছে। কয় কি সমস্যা আছে? কয় কাফেরদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর মুসলমানদের চোখের বরাবর সূর্য উঠেছে। কাফেরদের চোখের মধ্যে সূর্য লাগে না, আর মুসলমানদের চোখের মধ্যে সূর্য লাগে। এই জন্য কাফের তীরের আঘাতও দেখি না, কাফের পাথরের আঘাতও দেখি না। এই সূর্যের তাপের কারণে আমরা চাইতে একটু অসুবিধা হইতেছে। ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার সাহাবীরা রোজা রাইখা দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে এসেছে, আর তাদের চোখের মধ্যে সূর্য লাগে, এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হইতেছে গো আল্লাহ। ও আল্লাহ, যদি অসুবিধার কারণে আমার সাহাবীরা সব শহীদ হয়ে যায়, কে দুনিয়ার জমিনে দিনের পতাকা আকাশে উড়াইব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব যখন দুইটা হাত বাড়ায় দিছে, ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব হাত বাড়াইতে দেরি। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার হাত বাড়াইতে দেরি, আমরা তাকায় দেখলাম প্রখর রৌদ্রের ভিতরে আল্লাহ পাক সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া আমাদের মাথার উপরে ছায়া নাজিল করে দিয়েছে। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, গবল নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, সুবহানাল্লাহ কইরা রে, ওরে খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, গবল নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। মুসলমানদের সঙ্গে কাফেরের
কাফের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ হয়েছিল 17ই রমজান। এই যুদ্ধের নামটা, যুদ্ধটা যেই জায়গায় হয়েছিল ওই জায়গার নাম হলো বদর প্রান্তর, বদর উপত্যকা। বদর একটা উপত্যকার নাম, জায়গার নাম। এই জন্য যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সর্বপ্রথম তলোয়ার নিয়ে যেই ময়দানের মধ্যে নেমেছেন, ওই ময়দানটা ছিল বদরের ময়দান। যুদ্ধের, মুসলমানদের পক্ষে যুদ্ধের জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় শুধুমাত্র খানকায় বসে থাকার নাম ইসলাম নয়। আমার নবী যদি হেরা গুহা ছাইরা ওই যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার নিয়ে নামতে পারে, আমাদের সবাইকে প্রয়োজনে খানকা ছাইরা মাঠে নামতে হবে কি না? এই জন্য আমার ভাইয়েরা, মুসলমানদের যুদ্ধের জিনিস নেতৃত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। আর কাফেরদের সঙ্গে যে নেতাগিরি করছে, এই বর্বরটার নাম হলো আবু জাহিল। মুসলমানদের সঙ্গে কাফেরের প্রথম সম্মুখ যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যেই যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে 313 জন মুসলমান সেখানে শরীক হয়েছেন, 14 জন শহীদ হয়েছেন। কাফেরদের পরাজয় বরণ করতে হয়েছিল। হে যুবকের দল, এখনো সময় আছে, অন্তরের ভিতরে চেতনা জাগ্রত করেন। শুধুমাত্র অন্যায় দেখে চুপ করে থাকবেন না, অন্যায় দেখে প্রতিবাদ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বরং তারা হলো জিন্দা। ওরা কেমনে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, এরা যে কেমনে জিন্দা তোমরা সেটা বুঝতে পারবে না, বুঝতে পারো না। যা কেউ বুঝে না, যা কেউ দেখে না, যা কেউ শুনে না, একমাত্র দেখেন, শুনেন, বুঝেন একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলে ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে তোমরা বুঝো না। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কথা বলবে তারা হলো মুমিন, আর যারা বিরোধিতা করবে তারা হলো বেঈমান। কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আসে আর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। বিধান হলো একজনের, জবান খুলে বলেন তিনি কে? মাসের নাম হলো 17 রমজান। কত রমজান? এই 17 রমাদান। হাইরে, এই 17 রমজান কত কঠিন, রোজা রাখা কত কঠিন, খাওন নাই, পানি নাই। দুপুরে যখন উজু করেন, আসরের নামাজের উজু করলে আপনারা মুখের মধ্যে পানি দেন, গলাতে শুকায় রইছে। আল্লাহরে আমরা এত ভয় করি, আসরের টাইমে মুখে পানি নেই কিন্তু গলার ভিতরে ঢুকাই না। এটার নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। মুখের মধ্যে পানি নিলাম কিন্তু কণ্ঠ নিচে পানি যায় না। চোখের সামনে অনেক খাবার দেখি, খাবার আমরা খাই না। এটার নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এই রোজা তোমাদেরকে পরহেজগার বানাবে, আল্লাহ ওয়ালা বানাবে, মুত্তাকি বানাবে। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবাদের গলার মধ্যে পানি নাই, পেটের মধ্যে খাবার নাই, এরপরও আমার নবী অর্ডার করেছেন, হে সাহাবীরা
দিনের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্রের জাল পেতেছে। আমাদের সবাইকে জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধুমাত্র জিহাদ কেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, সুন্নাত দুহুদি পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? প্রয়োজনে রক্ত জড়াতে হবে, এটার নাম ইসলাম। প্রয়োজনে পাথর খেতে হবে, এটার নামই হলো ইসলাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা রাজি নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এবার আমার নবী, আপনার নবী আবু জাহেলের সঙ্গে কন্টাকে গেলেন, ডাক দিয়া বলেন, আবু জাহেল, তোমরা যা করতেছো এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তোমরা যে মূর্তির পূজা করো এটা করা যাবে না। জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আর কাফেররা বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে আমরা এতদিন ভালো জেনেছি, বিশ্বাস করেছি, আমরা কাফের হওয়ার পর, আমরা বেঈমান হওয়ার পরও, অন্য ধর্ম হওয়ার পরও আমরা তোমাকে সম্মান করে আল আমিন বলেছি। এখন যে আমাদেরকে বলতেছো যে পূজা করা যাবে না, মূর্তির কাছে যাওয়া যাবে না, তাইলে একটা কাজ করি গো, এখন কি করব? তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য তোমাকে সুযোগ দিব না। যারা আল আমিন বলেছে, চোখের পলকে তারা নবীর বিরুদ্ধে চলে গেছে। হুজুরের বিরুদ্ধে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, না 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 না, আমাদের বাপ দাদার ধর্মে যারা চুনকালি মাখতে আসবে তাকে মেরে ফেলবো, তার সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব। আল্লাহ বলে, বন্ধু, ও বন্ধু গো, হাতের মধ্যে তলোয়ার নেন। কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তো নবীর কথা ছাড়া কথা বলে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা না তো, এটা বুলেট, এটা কথা না, এটা বুলেট। হায় 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 হায়, কিও আপনি আমার গালি দেন, আপনার গালি শোনার টাইম আমার নাই। আপনি আমাকে বকা দেন, আপনার কথা শোনার টাইম আমার নাই। আর আমি যখন দেখবো আপনি আমার হাবিবুল্লাহকে গালি দিয়েছেন, আপনি কিসের এমপি মন্ত্রী, আপনাকে চেনার টাইম আমার নাই। আল্লাহু আকবার বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আয় হায়, খে না খে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে।
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর হাবিব আবু জাহেলের সঙ্গে কথা বলে, হ্যাঁ আবু জাহেল, তোমরা ইবাদত করবে একজনের জবান খুলে বলেন তিনি কে? এই কথা বলার পরে আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠেছে, এই প্রয়োজনে জীবন দিব কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে দিব না। এবার যখন আমার নবীর বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র শুরু করলো, গোপনে গোপনে নবীকে মেরে ফেলার ষড়যন্ত্রের জাল লাগলো, আমার আল্লাহ মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত কৌশল করো না কেন সব জবাব দিবেন একজন, জবান খুলে বলেন তিনি কে? তাহলে আসো মাঠে, আসো মাঠে আসো। এবার মাঠে নামলেন, প্রথম যুদ্ধ সরাসরি যুদ্ধ হবে আমার নবী আবু জাহেলের সঙ্গে। যুদ্ধের ময়দানে নামলেন, যেই জায়গার মধ্যে যুদ্ধটা হয়েছিল আমি আমার আম্মাকে নিয়ে সেই জায়গার মধ্যে ঘুরতে গিয়েছি, সেখানে দেখে এসেছি একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে বদরের যুদ্ধে 14 জন সাহাবী যে শহীদ হয়েছে তাদের নামগুলো সেখানে দেখা যায়, আর তাদের মাকবারাগুলো পাশের মধ্যে রয়েছে, সেই মাকবারা দেখা যায়। এবং মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য যেই জায়গার ভিতরে ফেরেশতারা আসমান থেকে নেমেছেন সেই জায়গাটাও দেখে এসেছি। গেছে আরে আমি হব মদিনা, গেছেন তো, দেখছেন তো, আমি সত্য বলছি নি কোন তো দেখছেন। হ্যাঁ আমি তো সেফ টিপ দিয়ে বলে নিছি, আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমারই স্বপ্ন যদি হয় গোপূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। হায় রে ও রাজা পাড়ার বাবা, ও রসপাড়ের বাবা, কি বলে দিয়ে যায় শুনুন। শ্রীমঙ্গল ভুনবীর বাবা, মুসলমানরা সরকার বাজার আছে না সামনে এটা সরকার বাজারের মানুষ আমার খুব দরকার, কই আইছি না আজকে। ওরে বাপ রে বাপ, এত লোক নি সরকার বাজারের বেটা, সব দিয়ে সরকার বাজার, মাশা সব সরকার বাজার, ঠিক না? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ ঠিক আছে। এটাই নি মাঠ কি পরিবর্তন হয়েছে? মাঠটা তো বড় লাগতেছে আজকে, তাহলে আগে আসলাম তার স্কুলের মাঠে না কোন জায়গায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কুলের মাঠের সামনে দোকান টোকান আছে না? ও আজকে তো দোকান দেখতেছি না, এই জন্য করেছি। ও তাহলে এটা আরেকটা মাঠ আছে, ঠিক না? তাহলে বোঝা যায় আমার মনে আছে। কি তাহিরি কেমনি হয়ে গেছে মনে হচ্ছে, আমি কিছু জানি না, আমি টেস্ট করতেছি। বাবাজি আপনার কষ্ট হইতেছে বুঝালেছি আমি, আমার আরেকটু সময় দিবেন ইনশাল্লাহ। আমি তো কয়ালিছি আজকে কিন্তু ডাইরেক্ট শুরু করছি, আজকে কোনো নরম কোনো শব্দ নাই, আজকে হবে বদরের চেতনায় কথা হবে ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, ঠান্ডা হয়েছে। সবাই আল্লাহু আকবার। এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে
এই সরকার বাজারের বাবারা রাজি আছেন কিনা বলুন? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। আর জোরে কোন আমিন। গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে এমন একটা জায়গায় দাঁড়াইছেন, জায়গাটা হলো নিচু, আর জায়গার ভিতরে শুধু মাত্র ধুলাবালি। আর কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো একটু উঁচু জায়গা। এবার আমার নবীর সঙ্গে কাফেরদের জিহাদ শুরু হয়ে গেল। মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা হলো 1000। এরপর আমার নবী বিচলিত হন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। তবে শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে গন। যুগে যুগে নিজেদের সবচাইতে বড় ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। কথা কন ঠিক না বেটি? দেখবেন যত ক্ষতি দেখবেন, আজকে ইরানের অবস্থা কেন তাকায় দেখেন। ওই যে বিভিন্ন মুসলমানদের রাষ্ট্রের ভিতরে অনেকভাবে তারা সমর্থন দেয় সাম্রাজ্যবাদীরে, কিন্তু এই রাগে ইরানে অনেক জায়গার মধ্যে এদের যত ধরনের জায়গা টাকা ছিল, জায়গাতে ক্যাম্পাস ছিল, সবগুলো উড়াই যেতেছে। একমাত্র মনের ক্ষোভ থেকে এগুলো করতেছে। মুসলমানরা যদি নিজের স্বকীয়তা যদি বজায় রাখতো আর নিজের ইমান যদি ধরে রাখতো, আর টাকার কাছে যদি ইমান বিক্রি না করতো, এক জায়গায় থাকতো, তাইলে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রতিনিধিত্ব করত মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক বেনসন বাবা। কথা কোন ঠিক কিনা? মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। কথা কোন না কেন ঠিক কিনা? কাফের চাইতো আরো খারাপ। এই মুনাফিকদের কারণে মুসলমানদের এত ক্ষতি হয়েছে। কারবালার ঘটনা কোনো কাফের ইহুদি বেঈমানরা ঘটায় নাই। একমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের প্রান্তরে ওযু পানি গোসল করেন না ওয়ালারা কারবালার ঘটনা ঘটাইছে। কথা বলেন ঠিক না বেঠে? এই ইয়াজিদ বাহিনী আসেনি? মুনাফিক আমরা লাগাত নাই। সিনে রাখেন বেনসন শাহ। গভীর মনোযোগ। বছর ঘুরে রমজান আসবে, বছর ঘুরে রোজা আসবে, বদরের মাস আসবে, ওয়াজ হবে। এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজের তাসির লাগবে। শুধু ঘটনা হিসাবে বদরের যুদ্ধের ওয়াজকে উড়াইয়ে দিলে চলবে না। বদরের যুদ্ধের শিক্ষা আমাদেরকেও গ্রহণ করতে হবে। বদর কেন হয়েছে? একমাত্র সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। যা আল্লাহ ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য সমাগত মিথ্যা দূরীভূত। কথা বলেন ঠিক কি না বলুন? আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা ধুলাবালির জায়গা, নিচু জায়গা। আর কাফেররা যেই জায়গার মধ্যে অবস্থান নিয়েছে এটা হলো উঁচু জায়গা। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা খায়া টায়া তেল তুল মাইক খাইছে, আর মুসলমানদের রোজার এই খাতারা যুদ্ধ শুরু করলেন। আপনারা জবান খুলে কোন বিজয়ী দেওয়ার মালিককে। এরপর যুদ্ধের এক ফাঁকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা যে যুদ্ধের ময়দানে নেমেছো তোমাদের কোনো অসুবিধা আসেনি? আপনারা জবান খুলে গন, আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কি পৃথিবীর কেউ আছে নাকি? আমার নবী বলে কোনো অসুবিধা আসেনি। কেন বলছে? আমার নবী হলো ডাক্তারেরও, আমার নবী হলো বিজ্ঞানীরও বিজ্ঞানী। এই জন্য নবী বলে কোনো সমস্যা আসেনি। বন্ধুরে
ও এলাকার বাবা, ও শ্রীমঙ্গলের বাবা। এবার আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের দিক দিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা সমস্যা আছে। কয় কি সমস্যা আছে? কয় কাফেরদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর মুসলমানদের চোখের বরাবর সূর্য উঠেছে। কাফেরদের চোখের মধ্যে সূর্য লাগে না, আর মুসলমানদের চোখের মধ্যে সূর্য লাগে। এই জন্য কাফের তীরের আঘাতও দেখি না, কাফের পাথরের আঘাতও দেখি না। এই সূর্যের তাপের কারণে আমরা চাইতে একটু অসুবিধা হইতেছে। ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার সাহাবীরা রোজা রাইখা দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে এসেছে, আর তাদের চোখের মধ্যে সূর্য লাগে, এই জন্য সূর্য যুদ্ধ করতে অসুবিধা হইতেছে গো আল্লাহ। ও আল্লাহ, যদি অসুবিধার কারণে আমার সাহাবীরা সব শহীদ হয়ে যায়, কে দুনিয়ার জমিনে দিনের পতাকা আকাশে উড়াইব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব যখন দুইটা হাত বাড়ায় দিছে, ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব হাত বাড়াইতে দেরি। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার হাত বাড়াইতে দেরি, আমরা তাকায়া দেখলাম প্রখর রৌদ্রের ভিতরে আল্লাহ পাক সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া আমাদের মাথার উপরে ছায়া নাজিল করে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছায়া দেওয়ার মালিক কে? আরে বড় গলা বলো কে? ওই ছায়া পাওয়ার পরে সাহাবীরা আবার মন মতো যুদ্ধ শুরু করলেন। যুদ্ধের আরেক ফাঁকে আমার নবী এসে সাহাবীরে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা গো, ও সাহাবায়ে কেরাম, তোমাদের আর কোনো সমস্যা আসেনি? নবী গো, নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। নবী যখন আছে সমস্যা সমাধান, নবী যখন আছে সমস্যা সমাধান। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ধুলাই দূষিত নিচু মাটির মধ্যে ঘোড়া দিয়ে দৌড়াইয়া যুদ্ধ করি, কিন্তু ঘোড়ার পায়ের কারণে নিচের ধুলাবালিগুলো আকাশে উঠতেছে। আকাশে উড়ার কারণে, ধুলাবালির কারণে কাফেরদের চেহারা আমরা দেখি না। ও আমার আল্লাহ, আমার সাহাবারা চোখের মধ্যে ধুলার কারণে কিছুই দেখে না। যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায়, তাইলে দিনের পতাকা কারে লইয়া উড়ামু? আল্লাহর হাবিব যখন দুইটা হাত বাড়ায় দিলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, খোদার কসম করে বলি, আমার নবী যখন দুইটা হাত বাড়ায়া ধুলাবালি থেকে মুক্তির জন্য দরখাস্ত করেছেন, আল্লাহর লীলা বোঝা যায় না। আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া আমাদের ধুলা মাটিরে শক্ত বানাইছে, আর কাফেরদের শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে। আপনারা জবান খুলি বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? এবার আল্লাহ রাব্বুল আলামিন পিছলা বানায় দিচ্ছে। এখন আপনারা জবান খুলি গুন, সাহাবায়ে কেরামদেরকে সুবিধাজনক বানাই দিয়েছে কে? এবার ওই মুহূর্তে সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। একটু পরে আমার নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা যুদ্ধ করতেছি, একটা সমস্যা দেখা দিছে। কয়, এরা এমনি তো সংখ্যা বেশি, এখন দেখতেছি এদের বরাবর ডাবল মানুষ দেখা যায়। আমার নবী বলে, ডাবল মানুষ না, এরা হলো জিন জাতি। কাফেরদের পক্ষে মাঠে জিন নামছে। কি নামছে? জিন নামছে, বট বাহিনী। বট বট দেখবেন, বট বাহিনী আছে ফেসবুকে। ইচ্ছা মতে কিছু কিছু আইডি, এমন আইডি খুলে, জিনজা, প্লুটু, ক্রুস, এই দেশের না সব উগান্ডার, এমন ভাবে খুলে রাখছে মনে হয় আমার চিহ্ন বই দিচ্ছে। সব বাংলাদেশের বট বাহিনী, এরা গ্রুপ বড় কঠিন। এরা যে ফেসবুকে ধরে, ফেসবুক উড়াই দেয়, আর যারা ধরে একবার তার ক্যারিয়ার খাইয়া দেয়। এমন কিছু ফেক আইডি খুলছে বট বাহিনী। এরা ফেসবুককে, অনলাইন কেমন উত্তপ্ত করে দেশের ভাবমূর্তি ঘুরাই দেয়। এটা বট বাহিনী, এরা দেশের শত্রু। কিসের শত্রু? সাথে জিন নামছে, জিন। সাহাবায়ে কেরাম বলে, ও নবী গো, এমনি তো আমাদের সংখ্যা কম,
আবার তাদের সংখ্যা 2 গুণ দেখা যায়। আল্লাহর হাবিব 2টা হাত বাড়ায় দিছে। হাতটা বাড়াইতে দেরি, সাহাবায়ে কেরাম বলে নবী হাতটা মুখের মধ্যে মেসেজ করতে দেরি, আমরা তাকায়া দেখলাম আমরা কাফেরদেরকে মারতে গেলে হঠাৎ করে কাফেরদের কল্লা পড়ে যায়। এবার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা কারা গো? আমরা মারতে হয় না, আমাদের পক্ষে কে এসে নাইসা কাফের মাইরা ফেলে, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এরা অন্য কেউ না, আমি মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আসমান থেকে ঝাঁকে ঝাঁকে অসংখ্য অগণিত হাজার হাজার ফেরেশতা নামায়া দিছি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার মালিক কে? ফেরেশতা নেমে গেছে, মুসলমানদেরকে সহযোগিতা করতেছে। ওই মুহূর্তে একটা সাহাবী আসছে নবীর কাছে, আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা যে যুদ্ধ করব, আমার হাতের তলোয়ারটা ভাঙে গেছে। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ সাহাবী, দেরি করো না, তুমি খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নাও। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের তলোয়ার ভেঙে গেছে, খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ ওই ডালটারে তরবারি বানায়া দিছি। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, গবল নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায়, সুবহানাল্লাহ কইরা রে, ওরে খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, গবল নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হেদায়েতের মালিক কে? মৌতের মালিককে। সাহাবীরা মরণের ডরাই না, সব সময় মরণের জন্য প্রস্তুত থাকার নাম হলো মুমিন, ঠিক না বেটি? এই যুবক, আমার নবী, আপনার নবী যুদ্ধের ময়দানে হাজির। একটা সাহাবী আইসা আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসছিলাম যুদ্ধ করার জন্যে, আমার দুইটা চোখ জ্বলা গেছে গালের উপরে, তীর বিকা দুইটা চোখ আমার গালের উপরে উঠে গেছে গো নবী, আমার চোখ দুইটা ভালো করে দেন। এবার আমার নবী তারে প্রশ্ন করেন, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই কথাটা বলতে দেরি ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও
মায়ের নবী আমি দুইটা চোখ চাই। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চতুর মুবারকটা দিয়া চোখের চতুর্পাশে লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে যখন গর্তের মধ্যে ঢুকাইয়া দিছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় কাতাদারে এখন দেখো তো তুমি দেখো কিনা। এবার আমার নবীর কথা শুই না কাতাদা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি চোখ দিয়ে শুধুমাত্র দেখি না, আমি আগের চাইতো আরো ভালো দেখি। জবান খুইলা কোন রহমত দেওয়ার মালিককে, আর জোরে জোরে কোন না কে। বন্ধু ও যুবক ভাইরা, এবার আমার নবী কাতাদারে প্রশ্ন করেন কাতাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাতাদা বলে আমি চোখ চাই। চোখ ভালো করার পর ওই কাতাদাকে আল্লাহর হাবিব প্রশ্ন করে ও কাতাদা দুনিয়া সব মানুষ জান্নাতের পাগল, তুমি দিয়ে আমার কাছে চোখ চাইলা না, তুমি কেন জান্নাত চাইলা? আপনার জবান খুলে কোন এটার ভিতরে একটা মারফতি খেলা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না, ঠিক কিনা? আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে, একটু আগে চোখ ঝুলতাছে কান্তাছে, একটু পরে আবার হাসতেছে মহব্বতে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, প্রেমের টাকা দিছো তুমি জানি গুতা মারছো মনে হচ্ছে ইরানের হেপনাশ্রয় করছে। ইতি কইরো মিয়া বুঝা কইও কাশি দিও, বাড়িতে ঢুকলে কাশি দিয়ে ঢুকেন। হ্যাঁ, আর তুমি যেমনি আমি সাথে গুতা মারছো মনে করছে একটা ডেকার মারছে বুঝি। আমার দিছ বাবা বাবা হ্যাঁ কয়া দিবা, থ্যাংক ইউ। আমি গুতা মারছো ওই একটা আমল নামা আছে আমার কাছে, আমল নামা আরো 10 মিনিট আগে আইছে। ওয়াজের একটা বিষয় ঢুকছি দিকে এদিকে তাকাইছি না, কাছে ফিনিশিং সাথে কথা কোন জানো ফিনিশিং লাগে বাজান। আমি তো আজকে গরম, আমি নরম না গেলাম আজকে। এই 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 বোকা বউ না বসক, বউ মানে বাড়ি উলি দরবার লাগাইবে তো। আরো আপনারা কষ্ট হইতেছেন হয়ে লাইতাম নি মেহেরবান ও মেহরবানি করে 5 মিনিট কালেকশন করবেন। আমি মেহরবান গজল বুঝে গাইতে গেছি। আরে পাগলা রে, আমি বলছি মেহরবান গজল বুঝে গাইতে গেছি। অন সায়া দিয়ে 5 মিনিট কালেকশন লেখা আছে। আল্লাহ কপাল রে কপাল। বাজার কেমন খেলা একটা দেখাইছে এবার, খেলাটা ঠিক আছে এবার সামনে হইতো না ইনশাল্লাহ, কাসাই কুসাই লইয়া ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে। ওই মুরব্বী আছেন পাশাপাশি খুব মনোযোগ দাও, ওয়াজ আছে বেড়া। আল্লাহ হায়াত বাড়াই দাও, হায়াত বাড়াই দাও। আমিন কোনটা গেলে গা আল্লাহ মুরব্বী সাসারা হায়াত বাড়াই দাও আল্লাহ। এ মুরব্বী বাপ মা ঘরের সৌন্দর্য গেলে গা বুঝবেন, আমার মতন কানবেন। আহা ভাইরা 1 ঘন্টা হয়ে গেছে, স্টেজে উঠছি 55 মিনিট হয়ে গেছে। সময় কি বয়াতা হ্যাঁ ঠেললা জায়গা ভূমিকা তো কথা কইছি না, ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি গে, যেহেতু দৌড়া এবার বাইর যায় বহুত কাম জমে রইছে। এরপরে বলে আমাদের খোরাক দিয়ে যাইতাছি, এরপরে আবার একটা কাগজ আইছে, এটা কি নগদ না বাকি? নগদ বাকি এটাই তো মাঝখানটা কামটা কইরা লাই। কি থাকবেন আপনারা কষ্ট হইব, আপনারা কষ্ট হইব জিকির হইছেন আজকে ইনশাল্লাহ। এবার তো নির্বাচনের ফেসের কারণে সিরাজগঞ্জ বড় শরীফে আসতে পারিনি। একবারে দিনে প্রায় 16টা প্রোগ্রাম করছি, কইরা রাত্রেবেলা 2টা মাহফিলে গিয়ে অংশগ্রহণ করছি। এমন কুয়াশা পড়ছে 2:30 বেজে গেছে, এরপরে আর জানডা চলছে না, যাইতাম পারছি না।
এরপরে মোবাইলে কানেকশন হয়েছি, কারণ অনিচ্ছা সত্ত্বেও এটা মিস হয়ে গেছে, কারণ ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমার জানে কোলাইছে না। এই জন্য দেখছেন তো কি পরিশ্রম করছি, ঠিক না বাবা? এখানে এই কথা কই না আব্বা, শেষ করলে? হ্যাঁ, এই প্যান্ডেলটা কত লাগছে? এটা কত? 25 ধর মিলাই কো। মাইকটা 12,000। 25 এর 12 কত? 37। আর ফুস্টারটি 3,100। কত হয়েছে? 37 আর 3,000 40,000। এই 40,000 টাকা উঠানো আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। না দিলে অবশ্যই ব্যাপার, দিলে ব্যাপার না। এই পাগলা কলম এনে আমার কাছে জিকির হইতো না ইনশাআল্লাহ আজকে। মাশাআল্লাহ। আরে বাপ রে, দেন পাগলে মন কইয়া যাবো ইনশাআল্লাহ আজকে। এই আব্বা টাকা না দেন অসুবিধা নাই বাবা, মাহফিলটা সুন্দর নষ্ট করেন না। আমি মূলত কালেকশনের বক্তা না, আমি মূল কথা তো গেছি না, গেছি জামু মাঝখান থেকে বিরতি দিছি, কইছে 5 মিনিটই করুন। 5 বাজেট চাষা নেই, বালাজুনি বাজেট চাষা দিবাইন কেমনে সিলিটি ভাষা করেন না? 5,000 টাকা। হ্যাঁ কইছি নি কিছু না? কইছি নি বা বাজেট চাষা দিব 5,000 টাকা। বলেন মারহাবা। আর এই টাকাটা কোন দেখ কাতা? আল্লাহ কাতা তো অবস্থা খারাপ যায় না। রাত্রে কালকে রাত্রে ফোন দিচ্ছে, সেহরি টাইমে 3টা বোমা মারছে। খাতার দিকে আইসিন মাল কামা চেহারাই কো টেকা কামা বোঝা লাগছে। এটা কা আমারে ওই আমি 200 পর মারি দিবে আবার। খাতার নাম কি? রোশন আলী। আগামী বছর প্যান্ডেল পাবো, যা লাগে তা দিয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলকে আলা হযরত বাইজিদ চাচা শুরু করছে। আর তার নাম কি? রোশন মিয়া আবার প্যান্ডেল দিছেন। আর ফুস্টার দিবা, নাম কি? বাতির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী। কামা বোঝা যায়, ফুস্টার রঙ বোঝা যায়, দানের ব্যবসায়ী। বাতির মিয়া দিব ফুস্টার বাবু, যা লাগে তা জোর করে মারহাবা। বাবা জানো মাইক লাগে 12,000। তুমি নি দুবাই প্রবাসী মোহাম্মদ রিপন মিয়া দিব মাইক বাবু, যা লাগে তা জোরে কোন মারহাবা। সোকগাঁও সামনে লাগা ফারা। আল্লাহ কবুল করুক, আমিন কন। মাইক হইছে নি, প্যান্ডেল হইছে নি, পোস্টার হইছে নি, আবার বাজির চাষার 5,000 টাকা হইছে নি। তাহলে একটা কাজ করি, টাকা কিছু তুলি, টাকা আরেকজন দেন 5,000 দেন, আরেকজন দেন 5,000 টাকা তুলি কিছু আগামী বছর মাহফিলের জন্য। বিসমিল্লাহ। একজন দেন 5,000, আর একজন সৌদি প্রবাসী ফজলু মিয়া দিব 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আর জোরে কন আমিন। 10। আরেকজন দেন 5। সৌদি প্রবাসী ফজলু মিয়া 10,000 টাকা। 10,000 কইছি। খবর আইছে নি? আচ্ছা না দিলে বাকি রামনে তা শুনই। আল্লাহ কবুল করুক, আমিন কন। কত? কত? 10। নাম কি? মানিক সাহেব। এবার দিছেন 10,000, আগামী তো দিবেন 10,000। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন।
হায়াতে বরকত দেন, আমিন কন। বাস কত হইছে? 25। হ্যাঁ কত? 25। আমি চাইতাম মোট 40,000 না এমনি আলাদা, তাইলে প্যান্ডেল পোস্টার মাইক বাদে 40 তুইলা লাগে, তুই তো প্যাকেজটা মিলা লাগা। 25 হয়েছে না, আর কত লাগে? 40 হতে 15,000 টাকা। এটা আমার লাগে তোলা কোনো ব্যাপারই না, যদি এরা সবাই দেয়। আর কইছে 5 মিনিট, গেছে 6 মিনিট, হন তো জান আর 4 মিনিট সময় নিমই, কারণ আমি 15,000 টাকা তুইলা লাই। বিসমিল্লাহ, জিকির হইব ইনশাআল্লাহ আজকা। আর একটা লোক দেন, হুজুর দিবেন 5,000 টাকা। মানিক মিয়ার মধ্যে মানে পাগলা নাই, টিয়ার পাগলা। শামসু সাহেব, শামসু মিয়া কবিরাজ নি কই? এবার প্যান্ডেল দিছুন, আল্লাহ কবুল করো, কবুল করো। শামসু না এবারও তুই লইলে, যেহেতু একজন জ্বালাইছে উনি তো দিয়া লাভ নাই, উনি আবার দিব কত? 10 কত? আরে সর্বনাশ, নারে তাকবীর, হাত তেলা কই দিব, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। শামসু মিয়া কবিরাজ দিবা আগামী বছর মাহফিলে 15,000 টাকা। বলেন মারহাবা। কইছি না, উনি মনে মনে চাইছিল প্যান্ডেলটা দিতে, দেলাইছে তো এর লাগে দেলাইছে। তাইলে মোট 40 হইছে নি। আপনারা যদি কিছু মনে না করেন আর কি, হাফ সেঞ্চুরি করে লাই, মানে 50,000 টাকা। এটা একটা মিলে আর কি, মিলে নি। আর একজন দিলেন, হুজুর আমি 5,000 টাকা দিব এই পাশ থেকে, আর এই পাশ থেকে দিবেন 5,000 টাকা। দুই পাশ থেকে মোট 5 করে 10,000 কে দিবেন? প্রথম আগে হাত করেন, কে দিবেন 5,000 টাকা। বিসমিল্লাহ, 50,000 মিলাই দিতে তাইলে মোটামুটি একটা বাড়ি খা আর কি। আরেকজন দেন 5,000 টাকা। কেউ আসেনি 5। আমার 7 মিনিট রয়ে গেছে বাজার, আর 3 মিনিট আছে। 3 মিনিট পরে কালেকশন খতম ইনশাল্লাহ। আরেকজন দেন 5,000। কে? সভাপতি সাহেব কোথায়? পাঞ্জাবিটা সুন্দর না? পাঞ্জাবির 100 হয়েছেন আজকে। এইলো সভাপতি। এই পাঞ্জাবি কেউ লোকে মিলে না। জাতিলা সভাপতি জনাব মোহাম্মদ, নাম কি? সোনার রহমান রুবেল। করবো ইউনিয়ন নির্বাচন করবা? আল্লাহ কবুল করো। শ্রমিক নেতা নি কোন জানা কাম হয়ে যাবো। নাম কিতা? সোনার রহমান রুবেল। দিব 5,000 টাকা। তাহিরিকে মুগ্ধা কোন লাগে? এর লেগে তো এরা জলে যে এটা যে কি তারে আল্লাহ জান। কত হইছে? আর না 45। আরো 5 লাগবো। এই 5 লাখ না, আরে 5,000 না হলে আমি যাইতাম না। সেক্রেটারি আবার লাম্বা সরা, মাশাআল্লাহ কি টল ফিগার। আল্লাহ, হাসিটা সুন্দর না? নাম কিতা? হ্যাঁ, হারুন মিয়া কইছে আমার ইচ্ছা মতো আমি ফালাইতাম। ঠিক আছে, হারুন মিয়া দিব 5,000 টাকা। মারহাবা। এই আমার ইনসাফ আছে, আমি জুলুম করি না, বুঝছি। আল্লাহ আরে আরেক জ্বালা দি 55 নি না মুসাফির। এটা কইতাছি এই 2 লাখ টাকা কইতাছি আমি। দেখেন 2 লাখ টাকা কইতাছি। ওই তুমি ফাঁস দিছো না, তাহলে 50 হইছে নি। আর ওই দিকটা প্যান্ডেল পোস্টার মাইক মিলে হইলো 40। 40 এ 50 কত? 1 লাখ না মিলাইলে ইহা না আমার হিসাব না, মিলতো না। কথা ঠিক না বেটে? অনুরোধ করে বাজান, আপনার মানে তো শরম দিন না কোনো সময়। আপনারা যে সম্মান আমার করুন, এত সম্মানের যোগ্য আমি না। আর 2 জন দিলেন 5,000 করে, কেটা দিবেন কই? বিসমিল্লাহ। এই সুযোগ কিন্তু আড়াইতো না বাজান, রমজান মাস বাজান, এটা সুযোগ আড়াইতো না। এবার কিন্তু একটা মনে আনন্দ লাগতেছে আজকে মাহফিলটা, কিন্তু আমি মনটা খুললা তুমি নি সালমান শাহ, মোহাম্মদ সালমান ফার্সি দিব 5,000 টাকা। মারহাবা কোন?
ওনার বাড়ি চিনিনি? না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা দিবে। আল্লাহ কবুল করুক, আমিন। লাস্ট অনলি 5000 টাকা ডিউ, বাকি আর আব্দুল শুকুর চাচা কই উনি আইসিনি? আচ্ছা শুক্র চাচা দিব। ওই তোমার চাচা চাচা চিনো নি? আইসিনি তোমার চাচা? পাইছো নি? না দেখলে বাবা কইলে কষ্ট হইলাম বাবা। শুক্র আব্দুল শুকুর চাচা 5000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। তারা ওইসিনি আই গুতান শুরু কাগজটা দিয়ে দে, গুতান করছো। আরেকজন কারা? মুসাব্বির দিব 2000। কদিছে? কাতার প্রবাসী মারুফ দিব 2000 টাকা। মুসাব্বির 2000, ফারুক 2000। এ ফারুক না মারুফ? মারুফ 2000 টাকা। তাইলে 1,04,000। দুবাই প্রবাসী আমির হোসেন 2000। তাহলে 6000 আর 4000টা তুলি, 10টা মিলাই দি আব্বা। আচ্ছা কারা আমার একটা মাহফিল দূর নাম কিতা? সামাদ মিয়া। মাইন্ড করছো? আমি এমনি একটু মজা করছি আর কি। আব্দুল সামাদ মিয়া নগদ দিয়া দিয়েছেন 2000 টাকা। কিছু নগদ তুলবানি টাকা আমার ফুলা ফান্ডি কো? ফুলা ফান্ডি করে আজকে ফান্ডা ভিডিও মারা 100 দিচ্ছে তোরে, দারুণ হইছে। যাও ঢুকো, ভিতরে ঢুকো। এটা জিকিরে তালে তালে টাকাটা নিয়ে আসো। আমার বাড়িতে কাজের অভাব নাই। আনোয়ার মিয়া 2000 টাকা, ওমান প্রবাসী। আমার নেই। তোমার নাম কি? আরমান। তার মাল লাগে আমার দিছে 1000 টাকা। আল্লাহ আরমানের ওয়াজ কমিটি টেনোমিয়া 5000 টাকা। মারহাবা গন।